আল্লাহ যদি বলে আমি তারে হেদায়েত দেব না, এবার তারে আল্লাহর হাত থেকে ছুটে আনবে কে? নবীজি। কথা বলেন না? আল্লাহ যদি সিদ্ধান্ত দেয় আমি হেদায়েত দেব না, তো এবার আল্লাহর হাত থেকে তারে ছুটাই আনবে নবীজি। তাই তো নবীজি আবু তালেবকে ছুটাই আনতে পারছে। কথা বলেন না? কেন পারলো না? তো আবু তালেবের চাইতে প্রিয় চাচা নবীজির আর কেউ ছিল না। 38 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে আবু তালেব। কয় বছর? 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে দিছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছর টানা আবু তালেব নবীজির খেদমত করছে, এই চাচায় ভাতিজা। কিন্তু আল্লাহর কাছে নবী কত কান্দা কাঁদছে, কিন্তু আল্লাহ বলছে আমি হেদায়েত দেব না। মানে কেন দিবে না এই কথা জিজ্ঞাসা করবে কে? কারো অধিকার আছে এটা? আল্লাহকে যদি আপনি বলেন যে 38 বছর খেদমত করার পরেও ওরে হেদায়েত দেন নাই, আর ওমর তরবারি হাতে রওনা দিছে, হত্যা করবে, আমনে তারে হেদায়েত দিলেন। ওমরের কাছে বাহ্যিকভাবে হেদায়েতের কোনো উপকরণই ছিল না, যুক্তিই নাই। ওমর তো রওনা দিছে কি করতে? হত্যা করতে। আল্লাহ বললেন আমি হেদায়েত দেব। কারণ আল্লাহর জিগান, আমাদের কারো অধিকার আছে এটা? যে আবু তালেবকে কেন হেদায়েত দিলেন না আর ওমরকে কেন হেদায়েত দিলেন, কারো বলার অধিকার আছে কিছু?